ডিকে এডুকেশন চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ এবং ভালোই আছো। দেখো আজকে আমরা কি করব না, ক্লাস 10-এর অংশারী কারবার অধ্যায়টি আছে সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং তার কিছু অঙ্ক আমরা কী করবো আজকে করিয়ে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। এবং সেকেন্ড পার্টে কী হবে, আরও যে বিস্তারিত কিছু অঙ্ক আছে যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আলোচনা করবো, ঠিক আছে। চলো আজকের দিনের জন্য ভিডিও শুরু করা যাক। দেখো অংশারী কারবার জিনিসটা কি, ধরো দুটো ব্যক্তি বা তারও বেশি ব্যক্তি মিলে কী করছে, একটা ব্যবসা শুরু করছে, বিজনেস করছে। এবার যে ব্যবসা শুরু করছে সেটা কীভাবে করতে পারে, বিভিন্ন নিয়ম পালন করতে পারে। যে এভাবে করলো যে ব্যবসাতে সমান পরিমাণ তারা মূলধন দিল। মূলধন মানে কি, ধরো যে ব্যবসা করতে কিছুটা টাকা লাগবে, তোমরা কাপড়ের ব্যবসা করছো, তো কাপড়টা থেকে কিনে আনতে হবে কোনো জায়গা থেকে, তার জন্য আমাকে কি মূলধন দরকার হয়। এরকম হতে পারে যে কোনো ব্যাংক থেকে মূলধন ধার নিতে পারে, হতেই পারে। বা এমন কিছু হতে পারে যে দুটো বন্ধু তার নিজস্ব মূলধন নিজস্ব ব্যাংকে যে অ্যাকাউন্টে পয়সা টাকা আছে মূলধন, সেখান থেকে দিয়ে তারা ব্যবসা শুরু করলো। তাহলে তারা চুক্তি করলো কি, তারা যেরকমভাবে মূলধন দিয়েছে ঠিক সেই অনুপাতে তারা কী করবে, যে লাভটা হবে ব্যবসা থেকে সমানভাবে ভাগ করে নেবে। এই একটা চুক্তি হতে পারে। আরেকটা চুক্তি হতে পারে না, আমরা যাই লাভ হোক, যেভাবে মূলধন দিক না কেন আমাদের ব্যবসা শুরু করার সময়, কিন্তু লাভ যা হবে সেটা 50-50 করে নেবো। সেভাবে হতে পারে যে তুই যা দিচ্ছিস টাকা আমি যা টাকা দিচ্ছি টাকা সমানভাবে যাই দিই না কেন, কিন্তু যখনই লাভ হবে লাভটা কেন কিন্তু সমান পরিমাণে ডিভাইড হবে। এই একটা যে চুক্তি হতে পারে, দুরকম চুক্তি বললাম। একটা চুক্তি কি হতে পারে এরকম যে 3-4 বন্ধু মিলে ব্যবসা শুরু করলো, এমন চুক্তি হলো যে হ্যাঁ কিছু পরিমাণ মূলধন কিছু পরিমাণ লাভ সবাই সমানভাবে ভাগ করে নেবো, আর কিছু পরিমাণ মূলধন কী করবো, সব মূলধন বলছি লাভ কী করবো না, সবাই যে অনুপাতে আমরা দিয়েছি মূলধন দিচ্ছি সেই অনুপাতে ভাগ করে নেবো। বুঝা গেল? লাভের কিছু অংশ সমানভাবে ভাগ করবো আর কিছু অংশ কী করবো না মূলধনের মধ্যে ভাগ করবো, করে টোটাল যেটা লাভ সেটা অনুপাতে করলাম। তাই এই এক ধরনের বিজনেস হতে পারে। এই যে বিভিন্ন রকম চুক্তি, বিভিন্ন রকম ব্যবসার যে নিয়ম কারণ সেইটা নিয়ে যে অংশের কারবার শুরু হবে অঙ্ক। বোঝা গেল জিনিসটা কী বললাম? এবার দেখো কোষে দেখি 11 পেজ নাম্বার 202 আমরা এক অঙ্কটা প্রথমে স্টার্ট করছি, একটা সিম্পল অঙ্ক স্টার্ট করছি। কী বলেছে অঙ্ক দেখো, অঙ্ক তোমার স্ক্রিনের মধ্যে আসছে। দেখো কি অঙ্কটা বলা আছে না, আমি আর আমার বন্ধু একটা মালা কী করেছি, দুজনে ব্যবসা শুরু করেছি। একজন কত টাকা দিয়েছে 15,000 টাকা, একজন কত দিয়েছে 25,000 টাকা ব্যবসা শুরু করেছে, ঠিক আছে। ব্যবসা করছে, এবার ব্যবসার পরে বছর শেষে লাভ হয়েছে। কত লাভ হয়েছে বছর শেষে? লাভ হয়েছে 16,800 টাকা লাভ হয়েছে। ওকে, তাহলে এটা দুজনে মিলে আমি আর মালা ব্যবসা শুরু করলাম 15,000 টাকা 25,000 টাকা দিয়ে। বছর শেষে লাভ হয়েছে কত? 16,800 টাকা লাভ হয়েছে। তাহলে কী জানতে হয়েছে আমাদের থেকে অঙ্কটা না, তাহলে আমি এবং মালা তো দুজনে মিলে ব্যবসা করছিলাম, কে কত টাকা লাভ পাচ্ছে, অঙ্কটা বোঝা গেল। এবার দেখো অঙ্কটা করছি আমরা কীভাবে না, প্রথমে দেখো প্রত্যেকটা অঙ্কে কী করবে, মূলধনের অনুপাতটাকে বার করে নেবে। অর্থাৎ আমি ও মালার মূলধনের অনুপাত কত ছিল না 15,000 ইস্টু কত 25,000, তাই তো। ওই দেখো 3 করে শূন্য এ করে দাও, অমিট করে দাও, তো কত হলো 15 × 25। ওকে, তাহলে 5 3 যা 15, 5 5 যা কত হলো আমাদের 3:5। এটা হচ্ছে আমাদের কি অনুপাত, আমি আর মালার মূলধন অনুপাত 3:5, বোঝা গেল। এবারে কি হবে না, বছরের শেষে লাভ হয়। কত টাকা লাভ হয়েছে বছর শেষে না 16,800 টাকা লাভ হয়েছে। এবারে 16,800 টাকার মধ্যে আমি এবং মালা কত করে পাবো সেটা আমরা জানতে হয়েছে। তাহলে আমি লাভ পাবো কত, আমি লাভ পাবো সমান টোটাল যে লাভটা আছে কত 16,800 সেটা লিখলাম ইন্টু, আরেকবার মনে শুনবে ইন্টু এখানটা করে না প্রথমে যে কত 3, প্রথমে হবে 3টা বসে উপরে, নিচে কত হবে না 3 + 5 অর্থাৎ 16,800 যেমন ছিল ইন্টু 3/8, ঠিক আছে। এবার দেখো এটা কী করবো, 8 1 যা 8, 8 2 যা 16, 8 1 যা কত হচ্ছে চলো। এবার দেখো কত 3 2 যা 6, 3 1 যা 3, দুটো শূন্য, তা কত হচ্ছে আমাদের 6,300 টাকা হলো, আমি লাভ পেলাম। ওকে, এবার দেখো ওপরটা একটু মুছে দিচ্ছি ক্লিয়ার করতে সুবিধার জন্য, একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমার হচ্ছে এতটুকু বোঝা গেছে, আমার লাভটা বেড়ে গেল। এবার কার লাভটা বেরোবে না মালা কত টাকা লাভ পেয়েছে,
তাহলে লেখো মালা লাভ পাবে বা লাভের পরিমাণ, মালা লাভের পরিমাণ কত, একই নিয়ম হবে, সেম প্রসেস। কত না মোট কত টাকা ছিল, 16,800 টাকা ছিল লাভ, 16,800 ইন্টু কত হবে 5, 3 + 5, 16,800 ইন্টু কত হলো 5/8, 8 1 যা 8, 8 2 যা 16, 8 1 যা 8, দুটো শূন্য বসে গেল, কত হলো দুটো শূন্য বসে গেল, 5 1 যা 5, 5 2 যা 10, এই হচ্ছে আমাদের অ্যান্সার 10,500 টাকা। তো 10,500 টাকা পেলাম মালা, আর 6,300 টাকা পেলাম কত না আমি। ওকে, বোঝা গেল। নেক্সট আমরা নেক্সট 4 অঙ্কটা করাচ্ছি, এবং একই অঙ্কটা করালাম 2 3 পর একটা সেম টাইপের অঙ্ক, আমি করাচ্ছি না, তোমরা নিজেরা করো বাড়িতে, করে আমাকে কমেন্টে করো, যে কমেন্টে জানো যে কী কী অসুবিধা হচ্ছে বা পারছো কি না, ঠিক আছে। ওকে, আমি 4টা করেছি। নেক্সট দেখো কী বলেছে, 3 বন্ধু মিলে একটা ব্যবসা শুরু করেছে। প্রথম বন্ধু কত হচ্ছে 5,000 টাকা দিয়েছে, দ্বিতীয় বন্ধু 6,000 টাকা দিয়েছে, আর তৃতীয় বন্ধু কত দিয়েছে 7,000 টাকা দিয়েছে। ধরে ব্যবসা শুরু করলো। এবার কি না, দুর্ভাগ্যবশত ব্যবসার লোকসান হয়েছে। কত লোকসান হয়েছে, 1,800 টাকা লোকসান হয়েছে। আগেরটা কি লাভটা করেছিলাম যে ব্যবসা লাভ হয়েছে, যেমন ব্যবসা লাভ হবে তেমন লোকসান হতে পারে। এবার এই ব্যবসায় কী হয়েছে, লোকসান হয়েছে তাদের। কত লোকসান হয়েছে বললাম না, 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে লোকসান হলে এবার কী করতে হবে, তাকে নিজে থেকে টাকা শোধ করতে হবে। তাহলে বলেছে যে প্রত্যেক ব্যক্তি অর্থাৎ প্রত্যেক বন্ধু কি কত টাকা করে লোকসান দেবে। বুঝে গেল অঙ্কটা। দেখো কি 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত হবে না, 5,000 = 6,000 = কত ছিল 7,000। ওকে, তাই প্রত্যেকে 0 0 অমিট করে দাও, বাদ দিয়ে দাও। তা কত হবে আমাদের না 5:6 7, এটা হলো। আর এবার কি আছে না, বছরের শেষে লোকসান হয়েছে। বছরের শেষে লোকসান হয় কত টাকা, লোকসান হয় 1,800 টাকা, তাই তো 1,800 লোকসান হয়েছে। অতএব প্রথম বন্ধু লোকসান দিতে হবে সমান কত না, মোট কত হয়েছে 1,800 টাকা লোকসান হয়েছে, 1,800 ইন্টু কত হবে, ওপরে 5, নিচে হবে 5 + 6 + 7, মানে 5 + 6 + 7, ঠিক আছে। তাহলে 1,800 ইন্টু কত হবে 5, কত হবে এটা যোগ করে দেখো 11 18, তাহলে 18 হলো, 18 1 = 18, 18 1 = 18, তাহলে 0 0, ওটা কত হলো আমাদের 500 টাকা। তাহলে প্রথম বন্ধু কত দিতে হচ্ছে, 500 টাকা লোকসান দিতে হচ্ছে। সেমভাবে দেখো দ্বিতীয় বন্ধু কী করে হবে, দ্বিতীয় বন্ধু লোকসান দিতে হবে কত, একই 1,800 ইন্টু কত হবে দেখো, আমাদের উপরে প্রথমটা দেখো 5 ছিল আমাদের, তারপর নেক্সট কত হচ্ছে 6, তাহলে 6 বাই আর করছি না, অ্যাড করে কত হচ্ছে মোট 18 হচ্ছে, তাহলে 18 1 = 18 হলো 100, 100 ইন্টু 6 অর্থাৎ 600। তাহলে প্রথম বন্ধু 500 টাকা, দ্বিতীয় বন্ধু কত 600 টাকা হলো, দিতে হলো। এখান থেকে একটু ক্লিয়ার করে নিচ্ছি, দেখো একটু পার্ট আমাদের বাকি আছে। অতএব থার্ড বন্ধু অর্থাৎ তৃতীয় বন্ধু লোকসান দিতে হবে দেখো এভাবে বার করতে পারো। কত লোকসান কত হয়েছিল মোট 1,800 টাকা, 1,800 টাকা থেকে আমি যদি ওর দূরে কত 500 টাকা বিয়োগ কত 600 টাকা, তাই তো, বিয়োগ 500 টাকা বিয়োগ 600 টাকা কত হলো মোট আমাদের। দেখো এখান থেকে দেবে কত 1,300 টাকা, সেখান থেকে কত বাদ যাবে, 600 টাকা বাদ যাবে। আর একটু ক্লিয়ার করে নিই এখান থেকে, 1,300 - 600 কত হচ্ছে মোট 700 টাকা। ওকে, তাহলে 700 তৃতীয় বন্ধু কত টাকা লোকসান দিতে হচ্ছে, 700 টাকা লোকসান দিতে হচ্ছে। বুঝা গেল। 5 নম্বরটা করবো, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, তাই এটা সিলেক্ট করা হয়েছে তোমাদের জন্য। দেখো কি বলেছে, দীপু, রাবিয়ার, মেঘা 3 ব্যক্তি আছে, তারা ব্যবসা শুরু করছে। কত করে টাকা দিচ্ছে দেখো, তোমাদের উপরে স্ক্রিনের মধ্যে অঙ্কটা আসছে, দেখো পড়ে নাও তবু তোমাদের সুবিধার জন্য। 6,500, 5,200 আর 9,100 টাকাতে বিজনেস শুরু করছে, ঠিক আছে। এবার কি হয়েছে না, বছরের শেষে 14,400 টাকা লাভ হয়েছে। ওকে, এবার এই লাভের 3 ভাগের 2 ভাগ, এই লাভের 14,400 টাকা লাভ হয়েছে, এই লাভের 3 ভাগের 2 ভাগ কী করেছে, তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে। বাকি যে লাভটা পড়ে আছে সেই লাভটা তারা কী করবে না, মূলধন অনুপাতে সমান ভাগে ভাগ করে নেবে।
অঙ্কটা যেটা অঙ্কটা আমি চুক্তি 2 নম্বর করেছিলাম, যে কিছু টাকা হয়তো লাভ, যে কিছু টাকা মানে লাভ তারা সমান ভাগে ভাগ করে নিল, আর কিছু টাকা লাভ কী হবে তারা মূলধনের পদে ভাগ করে নিল। সেই অঙ্কই এখানে দিয়েছে 5-এরটা। 14,400 টাকা লাভের মধ্যে 3 ভাগের 2 ভাগ হচ্ছে সমান ভাগে ভাগ করছে, আর বাদ বাকি অংশটা কী করছে তারা মূলধনের পদে ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, চলো অঙ্কটা আসি, ডিভাইড করছি। দেখো 5-এরটা, দীপু রাবেয়া এবং মেঘার মূলধনের অনুপাত সমান কত? 6,500। দেখো 6,500 আছে, আর কত আছে 5,200 ইস্টু কত না 9,100 টাকা। ওকে, এবার দেখো সবগুলো থেকে 2 করে 0 অমিট করে দাও। কত হচ্ছে 65:52:91। এবার এটাকে লঘিষ্ঠ টাকাটা আরও ভাঙবো, কত হবে তাহলে আমাদের 13 টাকা। দেখো 13 5 65, 13 4 আর 13 7 91 হয়, তাহলে আমাদের অনুপাতটা বেড়ে গেল। এটা আসলে আমাদের বেড়ে গেল। এবার কী হয়েছে না বছরের শেষে লাভ হয়, কত লাভ হয় না 14,400 টাকা লাভ হয়। ওকে, এবার এই লাভের 3 ভাগের 2 ভাগ কত পরিমাণ হয় দেখো, তাই লাভের 2/3 অংশ পরিমাণ হয়, পরিমাণ কত হয় না 14,400 ইন্টু কত 2/3। এটা কত হবে কাটাটি করলে 3 4 যা 12 হয়, 2 আর 4 নামলো, 3 8 যা 24 আর 2 শূন্য বসে গেল। বুঝে গেল? ডিভাইডটা তুমি ভাগলে তোমরা এতে করে নিতে পারবে, আর বলার চেষ্টা করছি, তাহলে অঙ্কটা আরও বেশি টাইম লাগবে তোমার জন্য। এবার দেখো 48 টু যে কত হয় 96, 2 শূন্য বসে গেল, কত হলো আমাদের 9,600 টাকা। তাহলে কী হলো ব্যাপারটা দেখো, বছরের শেষে যে লাভ হলো 14,400 টাকা, তার 9,600 টাকা কী হবে সমান ভাগে সবাই পাবে। আর বাকি অংশ তাহলে কতটুকু দেখো, ওপরটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। বাকি লাভের পরিমাণ তাহলে কত হবে তোমরা বলো, কত হবে? বাকি লাভের পরিমাণ কত না 14,400 টাকা ছিল মোট টোটাল, সেখান থেকে কত 9,600 টাকা আমরা বাদ দিয়ে দিলাম। 9,600 টাকা 0 0 কত হচ্ছে আমাদের দেখো 4,800 টাকা হচ্ছে। তো 4,800 টাকা কী করবো, আমরা মূলধনের মধ্যে ভাগ করে দেবো। 14,400 টাকা মোট লাভের মধ্যে 9,600 টাকা কি সবাই সমানভাবে ভাগ করে পাবে, আর 4,800 টাকা কী করবে সবাই না মূলধনের মধ্যে ভাগ করে নেবে। বুঝে গেল? তারপর এবার দেখো কী করবো আমরা না 9,600 টাকা কজন মিলে ভাগ করে নেবে? 3 জন মিলে। প্রত্যেকে পাবে, লেখো কী হয় প্রত্যেকে লাভ পাবে কত না 9,600 টাকা ছিল, সেটাকে 3 করে দাও, তাই তো এই 9,600 টাকা সবাই 3 ভাগে সমান ভাগ করে নেবে। তাহলে কত না 3 9 অর্থাৎ 3200 টাকা হলো। হিসাব করে দেখো 32 টাকা হচ্ছে। এবার দেখো কী করবো, একটু ক্লিয়ার করে নিচ্ছি জিনিসটা, এখানটা ক্লিয়ার করে নিচ্ছি সুবিধা করতে। এবার প্রথম ব্যক্তি একটা আমাদের দেখো করে সুবিধা হচ্ছে। দেখো প্রথম ব্যক্তি মানে কে ছিল আমাদের না দীপু, তাই তো? প্রথম ব্যক্তি মানে দেখা দরকার নেই, এখানে দীপু, অর্থাৎ দীপু লাভ পাবে সমান কত ছিল না 9,600 টাকা ছিল। 9,600 না, কত হবে আমাদের 9,600 টাকা তো সবাই সমান ভাগ করে নিয়েছে, 3,200 টাকা পাচ্ছে। আর বাকি পরিমাণ কত 4,800 টাকা, তাহলে 4,800 আমাদের 5 4 আর 7 5:4:7। দেখো একটু আগে স্ক্রল করে দেখতে পারো যে 5:4:7 ছিল তো। 4,800 ইন্টু কত হয় আমাদের জন্য 5, নিচে কত হয় 5 + 4 + 7, এটা হয় তো। তার সঙ্গে কী হয় দেখো, এটা তো আমাদের মূলধনের মধ্যে টাকাটা লাভটা পেলো, তার সঙ্গে কী হবে এই যে টাকাটা 3,200 টাকা যেটা সবাই সমান ভাগে এটা পাচ্ছে, সেটার সঙ্গে অ্যাড হবে, অর্থাৎ +3,200 টাকা।
4800 ইন্টু কত হবে দেখো 5, এ কত হচ্ছে 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 16, 16 হচ্ছে 16, 16 থেকে কত 48, কত 300 হচ্ছে প্লাস 3200, তাই 5 3 যা 15, দুটো শূন্য বসে গেল প্লাস 3200, ওকে 0074, তাই 4700, তো 4700 টাকা প্রথম যে ব্যক্তিগত দীপু সে লাভটা পেল। বোঝা গেল? 4800 টাকা মূলধনের মধ্যে ভাগ করে নিল, আর 3200 টাকা যেটা সবাই সমান অঙ্ক ভাগ পেয়েছে সেটা তার সঙ্গে অ্যাড হবে, করে টোটাল কত হলো 4700 টাকা হলো প্রথম দীপুর লাভ। ওকে, রাবিয়ার লাভের পরিমাণ কত হবে না 4800 যে লাভটা ছিল বাকি লাভের পরিমাণ ইন্টু কত হবে মূলধনের মধ্যে ভাগ করেছিল করতে হবে যেটা কত 5:4:7, লাভে হচ্ছে কত 2 নম্বর, তাহলে লাভে কত 4/5 + 4 + 7 আমরা জানি, এটা হচ্ছে মূলধনের মধ্যে ভাগ করা হয়েছিল। আর যে টাকাটা এক্সট্রা সবাই মিলে সমানভাবে পেয়েছে সেটা কত পরিমাণ ছিল না 3200 টাকা, সেটা অ্যাড করতে হবে। বোঝা গেল? এবার দেখো এটা কত হচ্ছে আমাদের, এটা 4800 ইন্টু কত 4/, কত হচ্ছে এটা 16 হচ্ছে 16 হচ্ছে 16 3 যা হচ্ছে 48 প্লাস কত 3200, কত হচ্ছে আমাদের 4 3 যা 12, কত টাকা হলো আমাদের 4400 টাকা, তাই তো হচ্ছে তো নাকি 400 টাকা। তো লাভের পরিমাণটা বেড়ে গেল। লাস্ট ব্যক্তি কে পড়ে গেছে আমাদের, দীপু হয়ে গেছে, লাভ হয়ে গেছে। এবার মেঘারটা আবার করতে হবে, অর্থাৎ মেঘার লাভের পরিমাণ, মেঘার লাভের পরিমাণ দেখো কত হচ্ছে, মেঘার লাভের পরিমাণ সমান একই সেম কত 4800 ইন্টু কত পড়েছে দেখো আমাদের এখানে অনুপাত 7/5 + 4 + 7 ইন্টু যে পরিমাণটা সবাই সমান পেয়েছে 3200 টাকা, সেটা অবশ্যই অ্যাড করতে হবে, অর্থাৎ 3200 টাকা, কত 4800 ইন্টু কত হলো 7/16 প্লাস 3200 টাকা। ওকে, 16 × 16, 16 3 যা 48, 300 টাকা, কত চলে যাবো 7 3 যা 21 প্লাস 3200 টাকা। ওকে, এখানে একটু ক্লিয়ার করে মুছে রাখো, তোমাদের সুবিধা হবে। কত চলে লাভের পরিমাণ 2100 ছিল প্লাস 3200 ছিল, কত হচ্ছে আমাদের 5300 টাকা। বোঝা গেল? দেখো প্রথম আজকের দিনে ফার্স্ট পার্ট এখানেই কমপ্লিট করছে। সেকেন্ড পার্টে অঙ্ক আরও যে বিশেষ অঙ্ক আছে আমাদের ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো নিয়ে আলোচনা করবো সেকেন্ড পার্টে। আজ দু ধরনের দেখালাম কীভাবে লাভ বার করতে হয়, কীভাবে লোকসান বার করতে হয়। নেক্সট লাস্ট অঙ্কটা কীভাবে করালাম না কিছু অনুপাত সবাই সমান ভাগ করেছে, কিছু অনুপাত কী করেছে না মূলধনের মধ্যে ভাগ করে নিচ্ছে, টোটাল কত টাকা লাভ হচ্ছে, এই ধরনের অঙ্ক করালাম। নেক্সট অঙ্ক কী করাবো কীভাবে, দেখো তো কেউ 5 মাস পরে কিছু টাকা আবার দিয়েছে ব্যাংক, দিতেই পারে কেউ 5 মাস পরে কিছু টাকা আরও এক্সট্রা দিয়ে ব্যবসা শুরু করেছে, কেউ হয়তো আবার 3 মাস পরে কিছু টাকা তুলে নিয়েছে, পরের দিকে সেই ধরনের অঙ্ক করাবো। ঠিক আছে, আশা করছি আজকের ভিডিও খুবই পছন্দ হবে তোমাদের জন্য, ক্লাস 10 জন্য মাধ্যমিক পরীক্ষা এইসব অঙ্ক তো খুবই ইম্পর্টেন্ট আসবে, মানে এসে গেছে ধরে রাখো। তো অবশ্যই লাইক এটা করতে হবে তোমাদের জন্য। আর এই লাইকটা কী বলতো আমাকে এনার্জি গেইন করবে, তোমাদের যত লাইক করবে আমাকে আর তোমাদের ভালো করে আমি পড়াতে পারবো, তোমরা ভালো করে শিখতে পারবে। ওকে, আর একটা কথা প্রত্যেকটা ভিডিও পরে আমার থাকে রিকোয়েস্ট যে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ধরনের ভিডিও তোমাদের খুবই উপকারী ভিডিও তোমাদের জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, পাশে দিয়ে বেলটা অবশ্যই প্রেস করে দাও, যাতে যখনই আমি এই ভিডিও আপলোড করবো ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আজ এখানে